আমার দুঃখের জায়গা আসলে অন্য কোথাও নয়। আমার দুঃখ আমার ঘরে, যে ঘরে আমার কভু শান্তি মিলে না, যে বিছানায় শুয়ে শান্তি ঘুম আসে না, যে ঘরে আমার জন্য ছিটে ফোটা সুখ নেই, সে ঘরে কোনো দুঃখ। আমার আক্ষেপটা আসলে আর কারোর প্রতি নয়, আমার আক্ষেপ আমার নিজের প্রতি। নিজেকে ঠিকঠাক বুঝতে পারি না বলেই আক্ষেপ জন্ম নেয়। আমার ঘৃণাটা আসলে অন্য কাউকে নয়, নিজেকে ভালোবাসতে পারি না বলে যখন অন্য কারো দ্বারস্থ হই, ঠিক তখনই নিজেকে ঘৃণা লাগে, নিজেকে তুচ্ছ লাগে, অসহায় মনে হয়। আমার কষ্টটা আসলে দুঃখ হওয়ার কারণে নয়, যাকে খুব আপন ভেবে বুকে মেরে দূরে সরে যায়, যার উপকার করি উপকারের প্রতিদান হিসাবে আঘাত ছাড়া কিছু পাই না কারো কাছেই। যখন বুঝতে পারি দিন শেষে পরিবার, প্রিয়জন, আত্মীয় স্বজনের ভিড়েও মানুষ কত একা, তখন কষ্ট লাগে খুব। আমার অভিমান আর অন্য কারোর প্রতি নয়, আমার অভিমান আমার নিজের প্রতি। অভিমানে আত্মীয় সস্তা ভোগী, আমার অভিমান নিজের আবেগের প্রতি। আমি অভিমান করি নিজের ভাগ্যের সাথে, নিজের ভুলের সাথে, নিজের মনের সাথে। আমার দুঃখের জায়গা আসলে অন্য কোথাও নয়, আমার দুঃখ আমার ঘরেই, যে ঘরে আমার কবু শান্তি মিলে না, যে বিছানায় শুয়ে শান্তি ঘুম আসে না, যে ঘরে আমার জন্য ছিটে ফোটা সুখ নেই, সে ঘরের কোণেই আমার দুঃখ। বিশ্বাস করুন, আমি পৃথিবী আর কাউকে ঘৃণা করি না। আমি ঘৃণা করি আমার ভাগ্যকে, আমার আবেগ অনুভূতিকে ঘৃণা করি। নিজেকে ভালোবাসতে না পারায় ব্যর্থতাকে, নিজেকে যন্ত্রণায় তিলে তিলে শেষ করাকে, নিজেকে ঠকানোকে, নিজের প্রতি মনের এত ঘৃণা, এত অভিমান আর আক্ষেপ নিয়ে ভালো থাকা যায়? একদমই ভালো থাকা যায় না।